বাংলাদেশকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা যদি সনাতনী মানুষ ধর্মগ্রন্থ পড়িয়া গীতা ভাগবত রামায়ণ মহাভারত পড়িয়া যদি আমরা সন্ন্যাস নিতে পারি জগৎ কল্যাণের জন্য, আপনারা কোরআন পড়িয়া কেন মানে হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হন? আপনারা কোন অপব্যাখ্যা দিছে? আপনারা মানে এই মাদ্রাসা সাব যেটা মানে শিক্ষা আছে, ওই শিক্ষাটার মধ্যে ভুল আছে। কারণ যেই মানে মাদ্রাসা সাবের মধ্যে মানে যেটা শিক্ষা দেয় ওটা কোরআনের অপব্যাখ্যা। কেন মানে উপরবেলায় কোনো সময় মানে চায় না যে কেউ কোনো মানে একজন মানুষ মানে খুন করুক, কোনো একটা মানে মানুষ মানে ক্ষতি হোক, এটা কোনো উপরবেলায় চায় না। আমরা যেটা চাই, আমরা ভগবানের যেটা চাই, আল্লাহ ওইটা চাই। ভগবান আল্লাহ ঈশ্বর আল্লাহ একই নাম বলে আমরা মানে পূজা করি। তার মধ্যে আপনারা কেন মানে এমন করতেছেন? মন্দির ভাঙচুর, আমাদের সনাতনী ধর্মের মানুষকে মানে খুন, যদি এমন হয়ে থাকে তা আপনারা 47 নিতে পারেন, আমরা 47 না। আমরা ফাইটার জেট নিয়ে আপনারা বুকের মধ্যে ঢুকিয়ে না ঢুকিয়ে দিব ক্যাপসুল, টের পায়ে দেবেন ভারতবর্ষ ঢুকাই দিব। ডক্টর ইউনূস একদম চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ করছি আমরা। আপনি ঢুকিয়ে দিব। হিন্দু ধর্মে যদি বাংলাদেশ 4 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। ভারতের মানে পৃথিবীর মানচিত্রের মধ্যে ভূগোলের মধ্যে থাকবে না। যদি মানে আপনারা যদি এমন অত্যাচার হিন্দু ধর্মের উপরে যদি করতে থাকেন, নেক্সট যদি হয়, তবে মানে ভারত মানে এই পৃথিবীর নকশার মধ্যে মানে বাংলাদেশ থাকবে না। ডক্টর ইউনূস আপনাকে হুঁশিয়ারি করে দিতে চাই, সনাতন যদি শান্তির পূজারী হতে পারে, সনাতন কিন্তু অসুর বধ করতে পারে, এটা মনে রাখবেন। আমার 7 সিস্টার উপরে আপনাদের নজর একবার লেগে দেখবেন, চোখ খুললে দিব, একবার লেগে দেখবেন। 7 সিস্টারের 7 সিস্টার লাগে। চুরি পরে বসে আছি, আমরা চুরি পরে বসে আছি। আমরা কোনো সময় চুরি পরে বসে নাই। আমরা আপনারা যেমন রক্ত গরম আছে না, আমরারও গরম আছে।